জয় মা চাঁদনী মা, জয় বাবা শিব বাবা, ভারত মাতা কি জয়। আশা করি আনন্দময়ী চাঁদনী মায়ের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, রসে বসে আছেন। আজকে আমি আপনাদের শোনাবো একটি গল্প। ছোটোবেলা থেকেই আমার বাবা বলতেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সত্যি উনি খুব আদর্শবাদী সৎ মানুষ ছিলেন। আর আমার মা আমাকে বলতেন যে যদি তুমি কারোর থেকেও একটা টাকাও নাও, সেটা খুব খারাপ ফল দেবে, আর তোমার ছেলে মেয়েরা কষ্টে থাকবে। সেটা আমার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে মনে। যাই হোক, সেটা নিয়ে এরকমই একটা গল্প নিয়ে আমি এসেছি আপনাদের সঙ্গে। গল্পটা শেয়ার করব। আমি বর্ণালী, বিজয়িনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বলবো গ্রামের একটি মেয়ে, তার গল্প। গল্পটা পুরোটা শুনবেন, ভীষণ ভালো লাগবে। আমারও এই গল্পটি শোনা গল্প, আর একটা দারুণ সোশ্যাল মেসেজও আছে। আপনারা সোশ্যাল মেসেজটা ছড়িয়ে দেবেন প্লিজ। গল্পটি হচ্ছে, একটি গ্রামে একটি ফলের আড়তদার, তার স্ত্রী আর 2 বাচ্চাকে নিয়ে একটি খুব সুন্দর সুখী সংসার ছিল। হঠাৎ করে এই ফলের আড়তদার মারা যাওয়াতে তার বিধবা স্ত্রীকে ঠকালেন তার আত্মীয় স্বজনরা, আর প্রায় কর্পদক শূন্য হয়ে পড়ল এই মহিলাটি মানে মেয়েটি। তখন সে খুব ভেঙে পড়ে সে চাঁদনী মায়ের আশ্রয়ে এলো। আশ্রয়ে আসার পরে চাঁদনী মায়ের কাছে আসতো, কাঁদতো। হঠাৎ তার মনে হলো একদিন, এভাবে কাঁদলে হবে না, কিন্তু কি করব, কিছুই তো করতে পারি না। তখন তার মনে হলো যে ঘরকন্না তো করেছি, তাহলে ঘর পোছা বাসন মাজার কাজ তো করতে পারবো, দুবাড়িতে কাজ নেই না। ভাবতে ভাবতে জুটে গেল 2-3টে বাড়ি, কাজ করতে থাকলো। মেয়েটির খুব সুনাম, কাজের বাড়ির মালকিনরাও তাকে খুব ভালোবাসে, তাকে বেতন দেয় এবং তার বাচ্চাদের জন্যও খাবার টাবার ভালো কিছু থাকলে পাঠায়। এই মেয়েটি একদিনকে গেছে এক সবজিওয়ালার কাছে, সবজি নিয়েছে, নেওয়ার পরে বাড়ি এসছে, আনন্দ করে খেয়েছে বাচ্চাদের নিয়ে। তারপরে পরের দিন কাজে বেরোবার আগে মেয়েটি আবার গেছে সবজিওয়ালার কাছে। সবজিওয়ালা তাকে তো দেখে বেশ অবাক, যে কালকে এতগুলো সবজি নিয়ে গেল, আবার কি সবজি লাগবে। সে ভালো করে বলল, মা কি সবজি লাগবে। মেয়েটি তখন বলল, চাচা সবজি নয়, কালকে তুমি একটা মাশরুমের বদলে 2টো মাশরুম দিয়ে ফেলেছিলে ভুল করে। 50 টাকা একটা মাশরুমের দাম হয়। তখন বলল, সবজিওয়ালা একটু অবাক হয়ে গেল। অবাক হয়ে মেয়েটির দিকে তাকাতেই মেয়েটি পড়ে ফেলল এই ভদ্রলোকের মনের কথা। বলল, চাচা আমার মা বলতেন যে কারোর একটা টাকাও যদি বাকি থাকে, সে ফল ভোগ করবে তোমার সন্তানরা, তাদের ভালো হবে না বলে মেয়েটা টাকাটা দিয়ে চলে এলো। টাকাটা পাওয়ার পরে চাচারও মনে হলো সেও পাশের দোকানের সুবোধকে অনেক দিন ঠকিয়েছে। মানে কোনো কিছু তার দোকানে কম হয়ে গেলে বলতো, চাচা এই জিনিসটা দিয়ে দাও, আমি টাকা দিচ্ছি। তখন সে ওজনে কিছু কম দিয়েছে।
তাই জন্যই কি তার ছেলেটার এরকম স্বাস্থ্যটা খারাপ হয়ে যাচ্ছে? এটা ভাবতেই তার কিরকম একটা মনের ভেতর সে অনুভব করলো যে না, ঠকানোটা ঠিক নয়। সেও সুবোধকে 100টা টাকা দিল। সুবোধ অবাক চোখে চাচার দিকে তাকাতেই সুবোধ বলল, এই যে একটা আগে এই মেয়েটা এসেছিল না, সে মেয়েটি আমাকে বলে গেল যদি তুমি কারোর থেকে 1টা টাকাও এক্সট্রা নাও তাহলে তোমার সন্তানদের কোনো দিন ভালো হবে না, তাদের অনেক ফল খারাপ হবে। তখন সুবোধ চাচার দিকে তাকাতেই চাচা হেসে বলল, কি জানি, মানুষ তো, হয়তো কখনো সবজি দেওয়ার সময় তোমায় কম সবজি দিয়ে ফেলেছি, 100টা টাকা রাখো, বড় কথা নয়। তখন সুবোধের মনেও কথাটা গিয়ে লাগলো। সে ভাবলো যে গত মাসে সে একজনের কাছ থেকে আলু নিয়ে এসেছিল 1000 টাকা, 500 টাকা দিয়েছে, 500 টাকা এখনো দেয়া হয়নি। আরতদার দু একবার ফোন করেছে, কিন্তু সেও না দেওয়ার চক্করে আর ফোনটা তোলেনি। তখন সে ভাবলো না, দিয়েই দিই টাকাটা। তখন সে আলুর আড়তদারের কাছে এলো এবং 500 টাকা দিল। আলুর আড়তদার বলল, কি ব্যাপার, তোমাকে ফোন করেছি, ফোন তোলোনি? তখন বলল, সুবোধ বলল, দাদা একটু ব্যস্ত ছিলাম আর টাকাটা হয়ে ওঠা হয়নি, তাই। এ কথা সে কথার পরে সে বলল যে জানো, কারোর যদি 1টা টাকাও রাখা হয় না, তাহলে তার সন্তানদের পক্ষে সেটা খুব খারাপ হয়। বাবা মায়ের কর্মফল সন্তানরা ভোগ করে বলে সে চলে গেল। তখন যে এই আলুর দোকানের যে মালিক বা আড়তদার, তার মনে পড়লো যে তার বন্ধু মারা গেছে, সে তার কাছ থেকে 50,000 টাকা নিয়েছিল। ওই গ্রামেরই, সে জানে যে তার ওয়াইফ এবং তার বাচ্চাদের খুব কষ্টে আছে, তারা কাজ করছে, কিন্তু তার মনেও পয়সাটা ফেরত না দেওয়ার লোভ জন্মেছিল। সে ভেবেছিল দুজনের মধ্যে কথা হয়েছিল, তৃতীয় ব্যক্তি তো কেউ জানে না, আর দেব না টাকাটা। তারপরে সুবোধের কথা শুনে তার মনে হলো যে তার একমাত্র ছেলে সারাটা দিন বাইকে চড়ে ঘুরে বেড়ায়, মাস্তানি করে, পড়াশোনা ছেড়ে দিয়েছে, মেয়েদের ইভটিজিং করবার জন্য 2বার জেলেও গেছে। কি হবে এই টাকা নিয়ে? যাই, গিয়ে ফেরত দিয়ে আসি বৌদিকে বলে সে এলো এবং এই মেয়েটিকে টাকাটা ফেরত দিয়ে গেল। টাকাটা ফেরত পেয়ে মেয়েটা আবার ফলের একটা দোকান দিল। এই গল্পটি আমাদের একটা সামাজিক মেসেজ পাঠায়, যে মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ, যে কারোর টাকা নেওয়া উচিত না। আর আরেকটা জিনিসও দেখায় যে একটা মানুষ, সে যদি সৎ থাকে, ঈশ্বর তাকে ঠিক তার বন্দোবস্ত করে দেন। সে সৎ থেকে 50টা টাকা দিয়ে এলো এবং তার প্রাপ্য 50,000 টাকা সে পেল এবং একটা ফলের দোকান খুলতে পারল। তো এটাই হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। গল্পটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন, আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, রসে